যেই প্রবাসীদেরকে হত্যা করা হয়, আর যারাই হত্যা করে তারাই বাংলাদেশি, আর যারা নাকি হত্যা হচ্ছে তারাও বাংলাদেশি, তাদের বিরুদ্ধে আমাকে কথা বলতে হচ্ছে। এর জন্য সম্পূর্ণ দায়ী হলো এম্বাসি। বাংলাদেশ এম্বাসি সৌদি আরব যদি সচেতন হতো তাহলে এই কাজটা হতো না। প্রিয় বন্ধুগণ, আপনাদের অবগতির জন্য বলছি, এম্বাসিতে গিয়ে কোনো ক্ষতিগ্রস্ত বাংলাদেশি অভিযোগ করলে এম্বাসির ভিতরে যেই সমস্ত আইন সহায়তা যে অফিসাররা দেয়, তারা সেই তথ্যটা বাইরে কিডন্যাপারদেরকে দিয়ে দেয়। সেখানে আছে মামুনুর রশিদ নামের একজন, যার কাছে গিয়ে আমি যদি কোনো অভিযোগ দিই, সেই মামুন কিডন্যাপারদেরকে বলে দিবে তোমার নামে অভিযোগ দেওয়ার জন্য অমুক নামের অমুক লোক আসছে। তখন সেই কিডন্যাপার কি করবে? আমাকে নিয়ে মিথ্যা মামলা দিয়ে সৌদি আরবের জেলে প্রবেশ করিয়ে দিবে। তার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়ার মতো লোক থাকবে না। তারা একটা মাফিয়া গ্রুপ সেখানে কাজ করছে। এবং লেবার কাউন্সিলরের কাছে গিয়ে যেন ক্ষতিগ্রস্ত কোনো প্রবাসী অভিযোগ করে, সে বলে আপনি আউটপাস নিয়ে দেশে চলে যান। তোমার মতো অপদার্থ লেবার কাউন্সিলর তো সেখানে প্রয়োজন নেই। প্রবাসীরা বিপদে পড়লে তোমার কাছে যাবে, তুমি সৌদির সাথে কথা বলে আমার পাওনা নিয়ে দেবা, আমার চাকরির ব্যবস্থা করবা। এর দ্বারা আমার দেশ উপকৃত হবে, আমার পরিবার উপকৃত হবে। সেখানে তুমি যদি আমাকে বলো আউটপোস্ট নিয়ে দেশে চলে যাও, তো তোমার মতন লেবার কাউন্সিলর তো ঘোড়ার কাজ করার জন্য রাখা হয় নাই। আমরা এই সমস্ত কর্মকর্তাদেরকে ধিক্কার জানাই। আমরা বাংলাদেশি কোনো কিডন্যাপ দেখতে চাই না। আমরা কিডন্যাপার গ্রুপদেরকে আমরা মনে করি প্রতিহত করার জন্য এম্বাসি এগিয়ে আসবে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়েরও তেমন কোনো আমরা ভূমিকা দেখি না। বাংলাদেশ সরকারের কাছে আমরা দাবি রাখি যে আমাদের মহাসিন, যাকে গুম করে খুন করা হয়েছে, আর যে খুনি মোর্শেদ, সুলতান এবং অন্য যারা আছে, আব্দুল্লাহ সহ, আমরা আফেল, এদেরকে আমরা আইনের আওতায় এনে বিচার দেখতে চাই সৌদি আরবের মাটিতে। এবং সাথে সাথে বাংলাদেশে যারা ভেগে আসছে তাদেরকেও আমরা মামলা দিয়ে আইনের আওতায় আনবো।